আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকেই নেইমার জুনিয়রের ইনজুরির সর্বশেষ আপডেটটা জানতে চেয়েছিলেন। এখন নেইমার জুনিয়র কোন পরিস্থিতিতে আছে? নেইমার জুনিয়র এক্সাক্টলি কবে মাঠে ফিরবে? নেইমার জুনিয়রের সর্বশেষ ইনজুরি আপডেটটা কি এক্সাক্টলি আপনারা সেই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের আপডেটটা নিয়ে কথা বলার ট্রাই করব। আমরা দেখার ট্রাই করব আসলে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কবে মাঠে ফিরবে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন এইখান থেকে সম্ভবত একদিন না 2 দিন আগে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে নেইমার জুনিয়র যে ইনজুরিটা পিক করেছে সেটা একটা হ্যামস্ট্রিকের ইনজুরি। এই ইনজুরির রিপোর্টটা যখন আমাদের হাতে আসবে সেটা হতে পারে 24 ঘন্টা, সেটা হতে পারে 48 ঘন্টা। যখন 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমাদের কাছে মেডিকেল টেস্টের রিপোর্টটা আসবে, এক্স্যাক্টলি আমরা তখন বলতে পারবো নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে। তো অলরেডি নেইমার জুনিয়রের যেই মেডিকেল টেস্টের রিপোর্টটা সেটা আমাদের সামনে সাবমিট করে দিয়েছে সান্তোস, যেখানে আজকে সকালে সম্ভবত আমি সান্তোসের যে ফেসবুক ভেরিফাই পেজটা রয়েছে ওইখানে নেইমার জুনিয়রের মেডিকেল টেস্টের রিপোর্টটা দেখলাম। তো ওইখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র সেম টু সেম একই জায়গায় এইখান থেকে 1 মাস 10 দিন 15 দিন আগে যে ইনজুরিটা পিক করেছিলেন সেম টু সেম জায়গায় একই ইনজুরি, অর্থাৎ হ্যামস্ট্রিকের একটা ইনজুরি পিক করেছেন সেম টু সেম জায়গায়, না এদিক না ওই দিক, এদিক সেদিক উপরে নিচে কোনো জায়গায় না, সেম টু সেম জায়গায় হ্যামস্ট্রিকের ইনজুরি, যেটা আপনার একটা উরুর ইনজুরি বলা হয়, বাংলাতে যদি বলতে হয় তাহলে উরুর ইনজুরি। সো ওই জায়গাটাতে তিনি বাম পায়ের উরুর ইনজুরিতে ভুগতেছেন। এইখান থেকে 1 মাস 10 দিন আগে তিনি যখন 15 দিন আগে যখন তিনি পাউলিস্তাও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ম্যাচটা খেলতে নেমেছিলেন, ওইখানে তিনি যে ব্যথাটা পেয়েছিলেন ওই ব্যথাটা আবারও রিপিট হয়েছে, এমন ধরনের একটা তথ্য সান্তোস দিয়েছে। দেখুন এটা কিন্তু আমি এর আগেও বলেছি, এর আগের ভিডিওতেও বলেছি যে নেইমার জুনিয়র এমন ধরনের একটা ইনজুরি পিক করেছেন। তো এখন তারা বলতেছে নেইমার জুনিয়রের ইনজুরিটা মোটামুটি গুরুতর, একেবারে যে কম আবার বেশিও না, মানে মিডল মিডল টার্মে যেমন যেমন ধরনের একটা ইনজুরি থাকে এমন ধরনের একটা ইনজুরি না। এটা কোনো সিরিয়াস ইনজুরি না, একেবারে নর্মাল ইনজুরি, মানে আছে মোটামুটি মাঝারি মানে একটা ইনজুরি আর কি। সো নেইমার জুনিয়রের এমন ধরনের ইনজুরির যে রিপোর্টটা আমরা পেয়েছি সেইখান থেকে যে আপডেটটা তারা দিয়েছে, নেইমার জুনিয়র এখন অলরেডি তার চিকিৎসাটা শুরু করে দিয়েছে, অর্থাৎ রিকভারি যে প্রসেসটা সেটা মোটামুটি শুরু করে দিয়েছে। এখন এই যে তিনি রিকভারিটা শুরু করে দিয়েছেন, এই রিকভারিটা কবে শেষ হবে, আই মিন তিনি কবে ফুটবলে ফিরবেন, ফুটবলের মাঠে ফিরবেন, দেখুন এটা নিয়ে সান্তোস এক্স্যাক্টলি কোনো ডেট দেয়নি। সান্তোস এটা বলেনি যে তিনি 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 মাস 2 সপ্তাহ মাঠের বাইরে থাকবে, এমন ধরনের কোনো তথ্য দেয়নি। এটা তারা বলেছে যে এটা হতে পারে লম্বা একটা প্রসেস কিংবা হতে পারে শর্ট প্রসেস। নেইমার জুনিয়র যে কোনো সময় মাঠে নামতে পারে, ইভেন এটাও হতে পারে নেইমার জুনিয়র অনেকদিন মাঠের বাইরে থাকবে। তাদের তথ্য থেকে আমরা যে জিনিসটা বুঝলাম আর কি, অর্থাৎ নেইমার জুনিয়রের মাঠের ফেরার এক্সাক্ট কোনো টাইম তারা লিখে রাখেনি। যে তারা স্টেটমেন্ট যে রিপোর্টটা সাবমিট করেছে ওইখানে এমন ধরনের কোনো তথ্য কিন্তু তারা লিখে রাখেনি। তো সেই অনুযায়ী আমরা এটা বলতে পারি যে নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে সেটার কোনো নির্দিষ্ট ডেট নেই। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি আসলে হ্যামস্ট্রিকের ইনজুরি থেকে এক্স্যাক্টলি কত দিনের মধ্যে মাঠে ফিরা যায়। দেখুন নর্মালি যখন কোনো একটা প্লেয়ার হ্যামস্ট্রিক ইনজুরিতে ভোগে তাহলে সেটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ব্যাক করতে পারে। হ্যামস্ট্রিকের ইনজুরি কিন্তু মোটামুটি এরকম হচ্ছে রিকভারি প্রসেস, রিকভারি টাইমটা। তবে এটা যদি কোনো মিডল ইনজুরি কিংবা সিরিয়াস ইনজুরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এমন ধরনের ইনজুরি থেকে রিকভারি করতে 1 থেকে 2 মাস কিংবা বেশিও সময় লাগতে পারে। সো নেইমার জুনিয়রের বেলায় হয়তোবা এমন একটা সিনারি আমরা হয়তো দেখতে চলেছি যে নেইমার জুনিয়র হয়তোবা 1 থেকে 2 মাসের ভিতরে মাঠে নামতে পারবেন। এখন নেইমার জুনিয়র যদি 1 থেকে 2 মাসের মধ্যে মাঠে ফিরে তাহলে তিনি সান্তোসের হয়ে ম্যাচ খেলতে পারবেন, কারণ তার কিন্তু কন্ট্রাক্ট রয়েছে এই বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। জুনের 30 তারিখের পরে কিন্তু তিনি আর সান্তোসের হয়ে খেলবেন না। সো জুনের 30 তারিখের পর্যন্ত এখন নেইমার জুনিয়র যদি ইনজুরিতে থাকে তাহলে, যদি 2 মাসের মতো ইনজুরি থাকে তাহলে নেইমার জুনিয়র হয়তোবা সান্তোসের হয়ে ম্যাচ খেলতে পারবে না। যদি 1 মাস কিংবা 1.5 মাসের মতো ইনজুরিতে থাকে তাহলে হয়তোবা আমরা 2 থেকে 3টার বেশি ম্যাচ সান্তোসের হয়ে নেইমার জুনিয়রকে খেলতে দেখতে পারবো না। যদি তার ইনজুরিটা যদি এখন এই মুহূর্তে যদি না হইতো তাহলে তার আরো 9টা ম্যাচ খেলার সুযোগ থাকতো সান্তোসের হয়ে। বাট এখনো পর্যন্ত তিনি যে ইনজুরিটা পিক করেছেন সেই অনুযায়ী আমার কাছে মনে হইতেছে যে সান্তোসের যেই ক্যারিয়ারটা দ্বিতীয় দফায় যদি তিনি ক্লাবটা চেঞ্জ করে, যদি এই ক্লাব থেকে
তিনি অন্য ক্লাবে যেতে চায়, তাহলে আমার কাছে মনে হইতে যদি চলে যায় আর কি, তাহলে আমার কাছে মনে হইতেছে সান্তোসের হয়ে নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা দ্বিতীয় দফায় এখানেই শেষ। আমার কাছে যেটা মনে হইতেছে আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেইমার জুনিয়রের ফ্যান যারা আছেন তারা তো প্রচুর হতাশ, আর হতাশ হবেন নাই বা কেন, নেইমার জুনিয়র যে পরিমাণ ইনজুরি পিক করতেছে, নেইমার জুনিয়রকে নিয়ে যে বড় একটা স্বপ্ন আপনারা দেখতেছিলেন 2026 বিশ্বকাপে কে নিয়ে, 26 বিশ্বকাপ নিয়ে, সেটা এখন হয়তো বা অধরাও থাকতে পারে। কারণ নেইমার জুনিয়র যে পরিমাণ ইনজুরি পিক করতেছে, এমন ধরনের ইনজুরি পিক করলে তিনি তো জাতীয় দলেই ফিরতে পারবেন না। যেটা আমরা দেখছি যে প্রায় বিগত 2 বছরের মতো তিনি জাতীয় দলেই ফিরতে পারতেছে না। যেখানে আমরা দেখছি যে গত ফিফা উইন্ডোতে তাকে দলে রাখা হয়েছিল, ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন। এবারও সেম সিনারি, যদি 2 মাসের জন্য মাঠের বাইরে যায়, তাহলে সামনের ম্যাচটা আবারও নেইমার জুনিয়র মিস করবে ব্রাজিলের হয়ে, সামনে 2টা ম্যাচ। তো এরকম যদি চলতে থাকে তাহলে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ খেলতে পারবে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? নেইমার জুনিয়রের যে ইনজুরিটা সেটা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে কয়েকটা কমেন্টস করতে পারেন যে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ পর্যন্ত ইনজুরি মুক্ত থাকতে পারবে কি পারবে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।